নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় 5 সমকালীন ভারতে নাগরিক সমাজের আন্দোলনসমূহ নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে পরীক্ষায় 2-6 নম্বরের প্রশ্ন আসে। আমি আজ তোমাদের জন্য এমন 7টি প্রশ্ন বাছাই করেছি, তার মধ্যে 3টি প্রশ্ন বলে দেব, একটি তোমরা 100% কমন পাবেই। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। বড় প্রশ্নসমূহ মান 6-এর উপযোগী। 1. নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি লেখো। 2. চিপকো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 3. চিপকো আন্দোলনের ফলাফল বা প্রভাব সম্পর্কে যা জানো লেখো। 4. নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 5. নাগরিক সমাজ আন্দোলনের ভূমিকা বা কার্যাবলী আলোচনা করো। 6. নাগরিক সমাজ দ্বারা সংগঠিত আন্দোলন সম্পর্কিত ধারণা ও গুরুত্ব আলোচনা করো। 7. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান দাবি ও উদ্দেশ্য আলোচনা করো। ছোট প্রশ্নসমূহ মান 2. 1. দেখাও কিভাবে চিপকো আন্দোলনও একটি নারী আন্দোলন। 2. চিপকো আন্দোলনের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। 3. নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝায়। 4. চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল। 5. নর্মদা বাঁচাও আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল। 6. এনবিডিপি কি, নর্মদা বাঁচাও আন্দোলনের স্লোগান কি ছিল। 7. চিপকো আন্দোলনের দুজন নেতা বা নেত্রীর নাম লেখো। চিপকো শব্দটির অর্থ কি। 8. কে নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেন এবং কেন। 9. নাগরিক সমাজ আন্দোলন কেন গুরুত্বপূর্ণ। 10. দুটি নাগরিক সমাজ আন্দোলনের উদাহরণ দাও। অ্যান্টোনিও গ্রামশি সিভিল সোসাইটি বলতে কি বুঝিয়েছেন। 11. নাগরিক সমাজ আন্দোলনের উদ্ভবের কারণ কি। 12. চিপকো আন্দোলনের তাৎপর্য কি। চিপকো আন্দোলন কোন রাজ্যে সংগঠিত হয়। 13. নর্মদা বাঁচাও আন্দোলনের 2 জন নেতৃত্বের নাম করো। 14. নর্মদা প্রকল্পের অন্তর্গত 2টো বাঁধের নাম করো। 15. চিপকো আন্দোলন কোথায় কবে শুরু হয়। এনভিডিপি কি। 16. সুশীল সমাজ বা নাগরিক সমাজ বলতে কি বোঝায়। কোন কোন রাষ্ট্রচিন্তাবিদ সিভিল সোসাইটি কথাটি ব্যবহার করেছিলেন। 17. নাগরিক সমাজ আন্দোলন বলতে কি বোঝো। 18. নাগরিক সমাজ বলতে কি বোঝো। 19. ভারতের কিছু নাগরিক সমাজ আন্দোলনের উদাহরণ দাও। 20. চিপকো আন্দোলনের সূত্রপাত কোথায় ঘটে। 21. চিপকো আন্দোলনকে আলিঙ্গন আন্দোলন বলা হয় কেন। 22. চিপকো আন্দোলন কি উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। আশা করি এই সাজেশনটি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করলে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এই সমস্ত প্রশ্ন উত্তরের PDF পেজ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।